আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে যে যেখানেই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই সকালবেলা আমরা আপনাদের কল্যাণ কামনা করে এই সকালকে শুরু করছি। মহান আল্লাহ আমাদের সবার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশখ্যাত ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফি, খতিব, সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা হুমাজার তাফসির। পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসিরের মাধ্যমে আমরা আমাদের এই সকালকে শুরু করতে চাই, যাতে করে আমাদের জীবনে সমূহ কল্যাণ, বরকত, রহমত অবতীর্ণ হয়। পবিত্র কুরআনুল কারীম একটি বরকতের উৎস এবং আল্লাহর রহমত লাভের অন্যতম একটি উপায়। সুতরাং আমরা কোরআনের মাধ্যমে, কোরআনের নির্দেশনা, তার তেলাওয়াত এবং তাফসিরের মাধ্যমে আমাদের সকালটাকে শুরু করতে চাই। প্রত্যেক মুমিনের উচিত হলো, করণীয় হলো, প্রতিদিন সকালেই যেন কোরআনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত এই কোরআনের মাধ্যমে যেন আমাদের সকাল শুরু হয়। আজ আমরা আলোচনা করব সূরা হুমাজা নিয়ে। এটি পবিত্র কুরআনুল কারীমের 104 নম্বর সূরা এবং এর মধ্যে 9টি আয়াত রয়েছে। এটি মক্কায় নাজিল হয়েছে। এর আগের সূরা হলো সূরা আল আসর এবং পরের সূরা হলো সূরা ফিল। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বিভিন্ন নির্দেশনা এখানে দিয়েছেন। সুতরাং আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই সূরা সম্পর্কে সবিস্তারে জেনে নিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি এমন একটি সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা হুমাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনাগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং সামগ্রিকভাবে অনেক কল্যাণ ইনশাআল্লাহ আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। যেমন আমরা যদি শুরুর আয়াত তেলাওয়াত করি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। রব বলছেন দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের পিছনে এবং সম্মুখে দুশ্চর্চা করে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং দুর্ভোগ তাদের জন্য যারা মাল জমা করে এবং মাল গণনা করে। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দৃষ্টিকোণ থেকে 3টি অপরাধের কথা বলেছেন। একটি অপরাধ হচ্ছে হুমাজা, অর্থাৎ কারো দুশ্চর্চা করা এবং সেটা তার পিছনে চর্চা করা, যেটাকে আমরা গীবত বলে থাকি, গীবত বলি। আরেকটা হচ্ছে লুমাজা। লুমাজা হচ্ছে এটা মানুষের সরাসরি মুখোমুখি তার কোনো নিন্দা করা অথবা তার কোনো বিষয় চর্চা করা, এটাকে বলা হয় লুমাজা। সম্মুখে মানুষকে হেয় প্রতিপন্ন করা, দোষারোপ করা, নিন্দা করা। আর তৃতীয় নম্বরটা হচ্ছে জমায় মাল, অর্থ জমা করা, অর্থ সংগ্রহ করা, সঞ্চয় করা। এখন এই 3টা অপরাধকে আমরা যদি বিস্তারিতভাবে আলোচনা করি এবং এগুলোর প্রেক্ষাপট এবং এগুলোর পর্যায়ে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা আশাবাদী হব যে আমরা ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে উপকৃত হব, সমাজ উপকৃত হবে এবং সামগ্রিকভাবে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। যেমন ধরুন, প্রথম যে দুটো অপরাধের কথা বলা হচ্ছে দোষচর্চা। একটা যেটা পিছনে হবে, যেটাকে গীবত বলা হয়, আর একটা হচ্ছে সম্মুখে। গীবত এর বা দোষচর্চা, পিছনের দোষচর্চার দুটা সুরত রয়েছে। একটা হচ্ছে
বা 3টা সূরত বলা যেতে পারে। একটা হচ্ছে কিছু এমন অপরাধ যেই অপরাধটা নিছক ব্যক্তির ব্যক্তিগত দোষ। তো মূলত এই ধরনের ব্যক্তির ব্যক্তিগত দোষ চর্চা শরীর দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং নিষিদ্ধ। কিন্তু আর কিছু দোষ আছে, যেমন দোষটা যদিও তার ব্যক্তির, কিন্তু এটা ব্যক্তিতে সীমাবদ্ধ না, এটা সমাজের সাথে সম্পৃক্ত। যেমন ধরুন চুরি করা বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, অথবা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এই ধরনের দোষ চর্চা করার ক্ষেত্রে অনুমোদন রয়েছে। যেমন ধরুন কেউ একজন চোর অথবা খুনি অথবা ডাকাত, এই ডাকাতি করা, চুরি করা, খুন করা অথবা দুর্নীতি করা, এগুলো যদিও ব্যক্তির দোষ, অপরাধ, কিন্তু এই অপরাধটা শুধু ব্যক্তির মাঝে সীমাবদ্ধ নয়, বরং এটা ব্যক্তির গণ্ডি পেরিয়ে কোথাও সমাজ পর্যন্ত ছড়ায়, কোথাও প্রতিষ্ঠান পর্যন্ত ছড়ায় এবং কখনো কখনো সেটা রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো ব্যক্তির এই ধরনের দোষ, যেই দোষটা শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয়, বরং তার বাহিরেও একটা জায়গায় সেটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, এই ধরনের দোষ চর্চার অনুমোদন আছে। অর্থাৎ কেউ যদি চুরি করে তার সেই চুরির বিষয়টা বলা, সেই চোরের ব্যাপারে সতর্ক করা, ডাকাতি বিষয়ে বলা, ডাকাতের ব্যাপারে সতর্ক করা, দুর্নীতিবাজ যিনি হবেন তাকে চিহ্নিত করা এবং তার দুর্নীতি বিষয়ে কাউকে সতর্ক সাবধান করা, এটা দোষের না। আর কিছু দোষ আছে যেই দোষগুলো ব্যক্তির পাশাপাশি এটা ধর্মের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ব্যক্তির এই দোষটা তিনি ভুল করেন, তাফসির ভুল করছেন, কিংবা কোনো শরঈ বিধান বর্ণনার ক্ষেত্রে তিনি ভুল করছেন। যদি এই ধরনের কোনো বিষয় হয়, তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে এটা বলা অনুমোদন হওয়ার পাশাপাশি এটা আবশ্যিকও বটে। সুতরাং কিন্তু এটা কারা বলবে? হ্যাঁ, এটা বলার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেটা হলো ওলামায়ে কেরাম বলবেন এবং এই বিষয়ে যারা বিজ্ঞজন তারা বলবেন, এবং বলার ক্ষেত্রেও এখানে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে যেন ব্যক্তির উপর আঘাত না হয়, তুচ্ছতাচ্ছিল্য না হয়, ব্যঙ্গ বিদ্রুপ না হয়, বরং এক্ষেত্রে তাকে ভুলটা সংশোধন করে দেওয়া, শুধরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই মূলত সৎ উদ্দেশ্যে, সৎ নিয়তে, সৎভাবে বলার চেষ্টা করে। আমাদের অনেক সময় এমন হয় যে ভালো কোনো কাজও দেখা যাচ্ছে যে উপস্থাপনাগত ভুলের কারণে অথবা শব্দচয়নের ভুলের কারণে ক্ষেত্রবিশেষ দেখা যায় সংশোধিত বিষয়গুলো যে স্টাইলে সংশোধন করা হচ্ছে ওই বিষয়টাকেই সংশোধন করার উপযুক্ত হয়ে পড়ে। তো সামগ্রিকভাবে আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে হুমাজা এবং লুমাজা। হুমাজার ক্ষেত্রে যে কথাটা, অর্থাৎ কারো দোষ চর্চা করা, এটা যদি নিছক তার ব্যক্তিগত দোষ হয় তাহলে সেটা চর্চা করা যাবে না, পিছনেও না, সম্মুখেও না। আর যদি সেই দোষটা মানুষের, সমাজের, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয় তাহলে সতর্কতার উদ্দেশ্যে সেটাকে জানান দেওয়া যাবে এবং সেই ব্যক্তির ব্যাপারে সেটা আলোচনা করা যাবে। আর যদি ধর্মীয় বিষয় হয় তাহলেও সেটা যাবে এবং সেটা আবশ্যিকভাবে সেটাকে করতে হবে। আরেকটা হচ্ছে লুমাজা, অর্থাৎ কোনো মানুষের সম্মুখে সরাসরি তাকে কোনো বিষয়ে দোষারোপ করা, এমন কোনো দোষ এর ব্যাপারে তার উপরে চাপিয়ে দেওয়া যেই দোষটা সে করেনি। একটা লোক চুরি করেনি কিন্তু তাকে চোর বলে দেওয়া হচ্ছে, অথবা একটা লোক কোনো একটা অপরাধ করেনি তাকে সে অপরাধ সাব্যস্ত করে ফেলা হচ্ছে। শরীর দৃষ্টিকোণ থেকে এই দুটো জিনিসকেই চরমভাবে অনুৎসাহিত করা হয়েছে এবং অন্য আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের ব্যাপারে পরিষ্কার বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? রব বলছেন যে না, তোমরা এটা অপছন্দ করবে। অতএব কারো পিছনে তার দোষ চর্চা করা এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক। আল্লাহ পাকের ভাষায় এটা তার নিজ আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। অতএব আমরা বরাবরই এই চর্চা থেকে বিরত থাকব। পাশাপাশি আমরা কারো ব্যাপারে অপবাদ রটানোর ক্ষেত্রে কিংবা দোষারোপ করার ক্ষেত্রে আমরা বিরত থাকব। দেখুন, আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে এটার ব্যাপক প্রভাব পড়বে। আপনি যদি আজকে আমাদের সমাজে বিভিন্ন রকম যে ধরনের মারামারি, হানাহানিগুলো হচ্ছে অথবা পারস্পরিক যে সমস্ত বিরোধের কথাগুলো আপনার আমার সামনে ফুটে উঠছে, অধিকাংশগুলোর পিছনেই আপনি খুঁজে পাবেন হয়তোবা কোনো একজনের ব্যাপারে এমন কিছু চর্চা হয়েছে যে বিষয়টা সে করেনি এবং পিছনে একজনের কাছে বলেছে, সে এসে আরেকজনের কাছে বলেছে, এবং এভাবে একটা পর্যায়ে গিয়ে কখনো কখনো ব্যক্তিগত বিরোধের জায়গা পেরিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং কোথাও কোথাও তো অঞ্চলভিত্তিটা লড়াই শুরু হয়ে যায়। অতএব দোষচর্চার এই জায়গাটা থেকে, যেমন আপনি দোষচর্চা নিয়ে কথা বলছেন, আমি আপনার কাছে জানতে চাই যে বাবা, আপনার মাধ্যমে আমরা এই বিষয়টাকে তুলতে চাই, সেটা হলো যে পারিবারিকভাবে দেখা যায় যে পরিবারে অশান্তির একটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই যে কথা চালাচালি বা গোপনীয়তা লঙ্ঘন করে
একজনের কথা দেখা গেছে স্বামীর কাছে তার স্ত্রী সম্পর্কে নেগেটিভ কথা বলে দেওয়া, স্ত্রীর কাছে তার স্বামী সম্পর্কে এই যে উস্কে দেয়ার যে মানসিকতা মানুষের মধ্যে, এটাও কিন্তু পরিবার ধ্বংসের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ। জি জি, অবশ্যই আমরা এই জায়গাগুলোতে বরাবরই বলবো যে কারো মধ্যে যদি বিবদমান কোনো দোষ, আর সেই দোষটাকে যদি সংশোধনের উদ্দেশ্যে আলোচনা পর্যালোচনা এতটুকু পর্যন্ত থাকতে পারে, কিন্তু এর সীমা পেরিয়ে আপনি যে শব্দ বললেন উস্কে দেয়া, এমনটাই কিন্তু আমাদের লোকসমাজে এটাই হচ্ছে। কিন্তু দোষ চর্চা করা, অর্থাৎ আলোচনা পর্যালোচনা করা যে এই অমুকের ভিতরে সমস্যাটা আছে, এখন এটার সমাধান কি হতে পারে, এতটুকু কিন্তু দোষের নয়। কিন্তু এটা আগ বেড়ে যখন উস্কানির পর্যায়ে চলে যায়, অথবা দুজনের মধ্যে যখন বিরোধ উস্কি দিয়ে তখন পারস্পরিককে মুখোমুখি করানোর প্রচেষ্টা চালানো হয়, মূলত তখনই সমস্যাগুলো তৈরি। আপনি যেমনটা বলছিলেন যে স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে, কিংবা স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে, অথবা শাশুড়ির বিরুদ্ধে, অথবা বউয়ের বিরুদ্ধে, এই যে চর্চাটা, এই চর্চার কারণে কিন্তু আজকে বহু পারিবারিক অশান্তি প্রচণ্ডভাবে আছে, এবং এটার কারণে অনেককে দেখা যাচ্ছে যে এই অশান্তির কারণে ক্ষেত্রবিশেষ ছেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কখনো বাবা মায়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তালাকের মতো ভয়াবহ ঘটনাও কিন্তু এই ধরনের জিনিসগুলোকে কেন্দ্র করে ঘটছে। অতএব এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন কারো কারো প্রশ্ন হতে পারে, তো দোষটা তো আছে, সেটা আমরা কি বলবো না? দেখুন, আমি শুরুতেই বলেছি যে সংশোধনের জন্য, পরিশুদ্ধতার জন্য আলোচনা পর্যালোচনা এতটুকু পর্যায়ে পর্যন্ত যাওয়া যেতে পারে, এবং সেটাকে সমাধান কল্পে, এবং যে কোনো একটা বিষয় কিন্তু কোনো উদ্দেশ্যে চর্চা করা হচ্ছে এটা কিন্তু ফুটে ওঠে। যদি সেটা সমাধান কল্পে হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেটা পারস্পরিক উস্কে দেওয়ার জন্য হয়, অথবা হিংসাত্মক মনোবৃত্তি থেকে হয়, তাহলে ফাসাদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ পাক যারা ফাসাদ করেন তাদের কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না, এবং আজকে আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে এটাই হচ্ছে। এবং আরও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, যারা আমাদের সমাজে বিচার করেন, বিচারকরা কিন্তু এই জায়গাগুলো, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা ঘটছে যে যারা সমাধান করবে তারাই কিন্তু আগে পরে এই জায়গাগুলোতে একটা সুনির্দিষ্ট অর্থ বিনিময়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যান যে তারাই মূলত এটাকে উস্কে দেন যে কীভাবে বিরোধটা দীর্ঘমেয়াদী হতে পারে, এবং এই জায়গাগুলোয় তারা ভয়াবহ রকমের হাতিয়ার হিসেবে গ্রহণ করে থাকেন। তো আমরা আমাদের দর্শকদেরকে বলবো, এবং আমরা নিজেরাও এটা আমল করার চেষ্টা করব, সেটা হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত দোষ, এটাকে সংশোধন করার জন্য যতটুকু বলা যায়, যতটুকু বলতে হতে পারে অতটুকু পর্যন্ত বলুন বা আমরা বলবো। কিন্তু এর বাহিরে গিয়ে একটা মানুষকে ছোট খাটো করতে গিয়ে অথবা হ্যায় প্রতিপন্ন করার নিমিত্তে আমরা কখনোই কারো যে দোষ আছে সেটাই চর্চা করব না। আর দ্বিতীয় হচ্ছে যেটা লুমাজা অর্থাৎ যে দোষ নেই, বা ওই লোকটাকে সম্মুখে, তার দোষটাকে সম্মুখে সরাসরি চর্চা করা। সম্মুখে সরাসরি কোনো বিষয় আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভয়াবহ রকম অবস্থা দাঁড়ায়, এবং ক্ষেত্রবিশেষ লোকদের মাঝে এই সমস্ত বিষয় নিয়ে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, জনসম্মুখে তাকে অপমানিত করা, লাঞ্ছিত করার যে চেষ্টা, এটা হতে পারে যে কখনো এই ব্যক্তিকে তার ক্রোধকে খুবই এটা তাকে বৃদ্ধি করে দিতে, বেগবান করতে পারে, এবং আগুনের স্ফুলিঙ্গের মতো সে যে কোনো সময় সে কিন্তু মানে এমন একটি সিচুয়েশন হতে পারে যে একটা মারামারির মতো ঘটনা ঘটে যেতে পারে। তো এখানে তিনটা অপরাধের মধ্যে দুটো অপরাধের কথা বলা হলো, দুটো হচ্ছে দুশ্চর্চা কেন্দ্রিক, হুমাজা এবং লুমাজা। তৃতীয় যে বিষয়টার আল্লাহ পাক এখানে নিন্দা করেছেন সেটা হলো অর্থ জমা করা এবং অর্থকে গণনা করা। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যে আল্লাহ পাক বলছেন যারা মাল জমা করে এবং যারা মালকে গণে। এখানে আসলে মাল জমা করা সবসময় দোষের না, বা সব ধরনের মাল জমা করাটাও দোষের না। মূলত এখানে মাল জমা বলতে উদ্দেশ্য করা হচ্ছে সেটা হলো যে এই মালটা যদি হারাম মাল হয় তাহলে সেটা অবশ্যই দোষের, অথবা এই অর্থটা হালাল বৈধ, কিন্তু এটাকে উপার্জন করতে গিয়ে আমি আমার রবের কোনো বিধানাবলী এটাকে ছেড়ে দিলাম। যেমন অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে লোকেরা আয় উপার্জন করছে কিন্তু নামাজ পড়ছে না, আয় উপার্জন করছে কিন্তু তার হক হালালের প্রতি সে খেয়াল রাখছে না। যদি এ ধরনের কোনো বিষয় হয় তাহলে এখানে অর্থ বৈধতার ক্ষেত্রে এবং আল্লাহর সন্তুষ্টি চিত্তে অর্থ সেটা প্রাপ্তির ক্ষেত্রে যে কয়েকটা বিষয় জরুরি। এক নম্বর তো হচ্ছে অর্থটা অবশ্যই হালাল হতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে উপার্জনের যে ওয়েটা, মাধ্যমটা, সেটা অবশ্যই হালাল হতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে
আমি যখন অর্থটা উপার্জন করতে যাব, উপার্জন করতে গিয়ে আমার রবের যে বিধানাবলী আছে সেই বিধানাবলীগুলো কোনো অবস্থাতেই যেন সেখানে লঙ্ঘন না হয়ে যায়। যদি এর ভিতরে কোনোটা একটাও লঙ্ঘন হয় তাহলে কিন্তু এই আয়াতের আওতাভুক্ত হয়ে যাওয়া লাগবে। অর্থাৎ কেউ যদি সরাসরি হারাম মালকে সংগ্রহ করে, যেমন কেউ সুদ খাচ্ছে, অথবা কেউ ঘুষ খাচ্ছে, অথবা কেউ দুর্নীতি করে অর্থ সংগ্রহ করছে, অথবা ভিন্ন কোনো জিনিস, তাহলে এগুলো কিন্তু সরাসরি হারাম। আর কিছু আছে অর্থটা হালাল কিন্তু মাধ্যমটা হারাম, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রেও সেটা অবৈধ হবে। আরেকটা হচ্ছে অর্থ হালাল বৈধ, মাধ্যমটাও বৈধ, কিন্তু সেটাকে উপার্জন করতে গিয়ে রবের যে বিধানাবলীগুলো আছে সেগুলো দিকে খেয়াল রাখা হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রে এরকম হয় যে কিছু মানুষ তো এমন আছেন যারা নামাজের কোনো খেয়াল রাখছেন না, তিনি কাজ করছেন তো করছেন, করছেন তো করছেন। আবার সবকিছু বৈধ, যেমন উপার্জনটা বৈধ এবং যে পথ এবং পন্থা অনুসরণ করছেন সেটাও বৈধ এবং হকও আদায় করা হয়, মানে আল্লাহ তাআলার হক। কিন্তু দেখা যায় যে এই অর্থের মধ্যে আল্লাহ তাআলার যে নির্দেশনা, যেমন যাকাত আদায় করছেন না, অথবা মানুষের হক, আত্মীয় স্বজনের হক আদায় করছেন না, তো সেক্ষেত্রে কি বিধান? অবশ্যই সেক্ষেত্রেও এই হুমকির মধ্যে পড়বে। জি জি। অর্থাৎ তাহলে এর বিপরীতে যদি আমরা এটা চিন্তা করি যে এই অর্থ জমা করা, সংগ্রহ করা, সঞ্চয় করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিংবা আমার উত্তরাধিকারের জন্য, হজের জন্য, যাকাতের জন্য, মসজিদ নির্মাণের জন্য, তো সেই সঞ্চয়টাকে কি ইসলাম নিষেধ করে? না, সেই সঞ্চয়টা কখনোই নিষেধ করে না, বরং অবশ্যই সেটার ক্ষেত্রে উৎসাহিত করে। এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে সাহাবায়ে কেরামদের সময়কালীন থেকে নিয়ে অদ্যাবধি যারা মাল ও দৌলতওয়ালা ছিলেন, বরং তারা দ্বীনি বিভিন্ন কাজ আরও ব্যাপকভাবে করতে পেরেছেন। যদি আল্লাহর হক এবং বান্দার হক, আমরা যদি সংক্ষেপে বলি, আল্লাহর হক এবং বান্দার হক দুটোকে আদায় পরবর্তী যে অর্থ সঞ্চিত হবে, বা অর্থের পাহাড় যদি বলি, যদি কারো থাকে, কেউ যদি অর্থের পাহাড় দিয়ে সে মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, কিংবা দুস্থদেরকে তিনি সেবা দেন, অথবা অসহায় মানুষদের পাশে দাঁড়ান, অথবা সমাজসেবামূলক কাজ করেন, তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু তার এই অর্থ জমাটা তার জন্য কল্যাণের। মূলত এখানে যেই অর্থ জমা করার কথা বলা হচ্ছে, সেই অর্থ হচ্ছে যে অবৈধ পন্থায় জমা করা, অথবা জমা করে সেটাকে রেখে দেওয়া আর কারো কোনো কাজে না লাগানো, নিছক সেটার মধ্যে আল্লাহ পাকের যে সমস্ত এই বিষয়টাকেই সমালোচনা করা হয়েছে, এটাকে সমালোচনা করা। আমরা যদি এই আয়াতটাকে সামনে রেখে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে ইসলামের যে পলিসি দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, যে অনেকে মনে করে যে ইসলাম একটা পরকালমুখী ধর্ম এবং পরকালের জন্য বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে পাথেয় সঞ্চয় করো, তো দুনিয়ার জীবনটাকে কি একেবারেই বাদ দিয়ে দেওয়া হবে? যেমনটা বাহ্যিকভাবে কেউ যদি খণ্ডিতভাবে কোরআনের এই আয়াতটা পড়ে যে এখানে অর্থ জমা করাকে মানে এটাকে মানে ভালোভাবে উপস্থাপন করা হয়নি, বা এটাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি বা কেউ এটা জানতে চাইবে আমাদের রাষ্ট্র কিভাবে চলবে যদি আমরা অর্থ ভালোভাবে সঞ্চয় না করি, ইকোনমিক গ্রোথ যদি আমাদের ভালো না হয়, অর্থনৈতিকভাবে যদি আমরা স্বাবলম্বী না হই, তাহলে আমাদের রাষ্ট্রের জন্য যে প্রয়োজনীয়তা সেটা আমরা কিভাবে করব, বা এখানে এই সমন্বয়গুলো কিভাবে আপনি করবেন? জি দেখুন, আপনি আপনার বক্তব্যে সেটা ফুটে উঠেছে, এটা খণ্ডিত উপস্থাপন হতে পারে, জি এটা পূর্ণাঙ্গ এটাই আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা পাঠককে এটা আমরা পরিষ্কারভাবে বলছি প্রিয় দর্শক, সেটা হলো যে অর্থ জমাই দোষের নয়, জি বরং আমরা বারবার বলছি অবৈধ পন্থায় অর্থ জমা করা দোষে, সেই অর্থে আল্লাহ পাকের যে হক আছে সেটা আদায় না করে জমা করে রাখা দোষে, সেই অর্থে আল্লাহ বান্দার যে হক আছে সে হক আদায় না করে সেটাকে জমা করে রাখা সেটা দোষের। অর্থ সঞ্চয় করাটাই দোষের না, বরং আমরা সামগ্রিকভাবে যদি ইসলামের যে সমস্ত নির্দেশিত ইবাদতগুলো আছে এগুলোর দিকে খেয়াল করি, যেমন যাকাতের বিষয় বলি কিংবা হজের বিষয় বলি, এগুলো তো সব অর্থ ইত্যাদি সাথেই সম্পৃক্ত। পাশাপাশি জিহাদ ফি সাবিলিল্লাহ, যুদ্ধের কথাও যদি আমরা বলি, তাহলে দেখব যে যুদ্ধ পরিচালনার জন্য অবশ্যই আমার সেখানে সম্পদ লাগবে। এরপর আল্লাহ পাক আয়াতে কারিমার বিভিন্ন জায়গায় বলছেন যে আল্লাহ তোমাদেরকে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আবার কোনো কোনো জায়গায় আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম। তো ওই সমস্ত জায়গায় কিন্তু
জান মাল দুটোর কথা আসছে, দুটোই আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করতে হবে। এখন আপনি যদি জান, ঠিক আছে, আমি আমার শরীরকে পুরোপুরি আল্লাহর জন্য প্রস্তুত করলাম, কিন্তু আমার সম্পদই থাকলো না, তাহলে আমি জাকাত কিভাবে দিব, কিংবা আমি আল্লাহর রাস্তায় সেটাকে দান কিভাবে করব, আমি গরিবদের পাশে কিভাবে দাঁড়াবো, ফকিরদের পাশে কিভাবে দাঁড়াবো, সামগ্রিকভাবে আমার রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, আমি আমার সেই রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত কিভাবে করব। আপনি যদি সাহাবীদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, তাহলে তো আরবের ধনকুবদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অতএব মূলত অর্থ সঞ্চয় করা, জমা করা এবং অর্থকে কুক্ষিগত করা, যেটা একবারে কঠোর শব্দে যদি বাংলায় বলি, কুক্ষিগত করে রাখা অবৈধ পন্থায় এবং সেটাকে অবৈধ চর্চায় করে যদি রাখা, সেটাকে নিশ্চিত করা হয়েছে। এতদ ভিন্ন আল্লাহ পাকের হক আদায় করে, বান্দার হক আদায় করে যদি সেটাকে জমা করা হয়ে থাকে, সেটা অবশ্যই প্রশংসার হবে। বরং যাকে আল্লাহ যত পরিমাণ মাল বেশি দিবেন আর তিনি সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, ধরে নিতে হবে যে এই বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ নজর আছে, বিশেষ অনুগ্রহ আছে, আর অনুগ্রহের কারণেই তাকে আল্লাহ পাক মাল ও দৌলত দিচ্ছেন। এই জন্য সম্পদ এটাকে দেয়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ বড় নিয়ামত। এই জন্য আমরা কোনোভাবেই এই চিন্তা ধারণ করা যাবে না, এবং এটি ইসলাম সমর্থিত না যে আমি বাস আমার সম্পদ অর্থ করি, কিছুই লাগবে না, কিছুই লাগবে না, এই যে এই ধরনের যে চিন্তাধারা, ভুল তৎপরতা, এই চিন্তাধারাটা একেবারেই ভুল। আমার কিছু উপার্জন হয়ে গেছে, তো আমি এখন আর কোনো কাজ করব না, এই যে হাত পা গুটিয়ে থাকার যে প্রবলেম, লা রহবানিয়াত ফিল ইসলাম। আমাদের বোঝা চাই, আমি আমার এই শরীরের যে হকগুলো আছে, এটা আদায়ের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে সাপোর্ট দেওয়া, এটাও ইবাদত। আমার দায়িত্বের একটা বড় অংশ আমার পরিবার, তাদের জন্য বৈধ পন্থায় অর্থ গ্রহণ করা, সংগ্রহ করা এবং তাদের পিছনে ব্যয় করা, এটাও কিন্তু একটা ইবাদতের অংশ। অতএব আমরা যেন এটা মনে না করি ইবাদত মানে শুধু আমি ব্যক্তিটা নামাজ রোজা করব এতটুকুই না, বরং আমি আমাকে পরিচালনা, আমার পরিবার পরিচালনা, এমনকি যদি আল্লাহ পাক যোগ্যতা দেন তাহলে সমাজ পরিচালনা, এমনকি রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমার দায়িত্বের আওতাভুক্ত। আর এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, আপনার অর্থ লাগবে, আর সেটা অবশ্যই বৈধ পন্থা হতে কোনো দোষ নেই। এর বিপরীতে যদি আমরা এই আয়াতকে সামনে রেখে যদি প্রসঙ্গক্রমে আমরা চাই যে ইসলামের যে উপার্জনের প্রতি ইসলাম কতটা আমাদের উদ্বুদ্ধ করেছে, অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। যেমন ধরুন, আমি যদি ছোট্ট করে বলি যে ব্যবসা, এটা উপার্জনের একটা বড় ধরনের মাধ্যম এবং আমাদের অধিকাংশ অনেক মানুষ এটার সাথে জড়িয়ে আছে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা হচ্ছে আত্তাজিরুস সাদুকুল আমিনু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে বলছেন, তাজির যারা হবে, ব্যবসায়ী যারা হবে, তারা যেন সত্যবাদী হয়, সৎ হয় এবং আমানতদার হয়। ফলাফল কি হবে? তাদের জান্নাতটা হবে, হাসর হবে মা নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, তাদের কিন্তু ওয়া সালিহিন, তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে এদের ইয়েটা হবে সালিহিন, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি অর্থ উপার্জন করেছেন, ব্যবসা করেছেন, শারীরিক শ্রম দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যবসায়ীদের অনেক বড় ইয়ে ছিল, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই নিজেরা শারীরিক শ্রম দিয়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করেছেন। অতএব এই সমস্ত জায়গাগুলো থেকে একটা হচ্ছে ওয়ার্ডারলি আমরা কোরআন এবং হাদিসের বিভিন্ন নির্দেশনা পাই, যেগুলো থেকে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে তোমরা উপার্জন করো। যেমন জানুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু আমাদেরকে কাসবে হালাল উপার্জনের প্রতি বারবার উদ্বুদ্ধ করা। অর্থাৎ নামাজ পড়া শেষ, এখন আর মসজিদে বসে থাকবে না, বেরিয়ে পড়ো। তো আমাদের আসলে চিন্তাগত দিক থেকে আমরা অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত মনে করলেও আমি আমার উপার্জন যেটা, যেই কাজে আছি, যেই ব্যবসা করছেন তিনি ব্যবসাকে, যিনি চাকরি করছেন তিনি চাকরিকে, অথবা তিনি যে শারীরিক শ্রম করছেন তিনি তার এই জায়গাগুলোকে ইবাদত মনে করতে পারছেন না, অথচ এগুলোও কিন্তু ইবাদতের। ইসলামের চাওয়া পাওয়া এটাই যে এই আমাদের দুনিয়াবি কাজগুলো এটার জন্য ইবাদতে পরিণত হয়, দুনিয়াবি কাজগুলো ইবাদতে পরিণত হওয়া, এবং আল্লাহ তাআলা চাচ্ছেনও এভাবেই হোক, এবং আমরা যেন আল্লাহর স্মরণ থেকে কোনো অবস্থায় আমরা বিমুখ না হয়ে যাই। মোহতারাম, আপনি বলছিলেন আমাদের সূরা হুমাযার তাফসীর। জি, তো এখানে দ্বিতীয় আয়াতে আল্লাযী জামা আমালা ওয়া আদাদাত, এই আয়াতে কারিমা আল্লাহ পাক অনুৎসাহিত করছেন অবৈধ পন্থায় বা আল্লাহ পাকের
যে নির্দেশনা আছে সেগুলোকে উপেক্ষা করে যেন মানুষ মাল জমা না করে এবং সেই মালগুলোকে যেন গর্বভরে সে গরুড়া না করে। এরপরে যারা মাল সংগ্রহ করে জমা করে রাখে তাদের ব্যাপারে রব বলেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমাদের লোকসমাজে যারা মাল দৌলত জমা করে, সম্পদ জমা করে, তারা ধারণা করে আন্না মালাহু আখলাদা, যে তার এই মাল তাকে স্থায়িত্ব দিবে, চিরস্থায়িত্ব দিবে, একেবারে তাকে ধরে রাখবে। এটা কিন্তু আমাদের লোকসমাজে যারা অর্থ জমা করে এদের মধ্যে এটা ব্যাপকভাবে প্রচলিত, এই চিন্তাটা আছে যে আমি এই টাকা দিয়ে সব কিনে ফেলবো এবং অর্থটার ব্যাপারে এই পরিমাণ একটা চলে আসে যে আত্মনির্ভরশীলতা। আমরা কিন্তু অর্থকেই বলি যে এটা নির্ভরশীলতার সবচেয়ে বড়। অথচ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যখন আসলে মৃত্যু চলে আসে তো কাউকে ঠেকাতে পারবে না, এটা দেখার পরও জানার পরও দেখা যাচ্ছে যে অর্থই আমাকে স্থায়িত্ব দিবে, এরকম একটা প্রবণতা কিন্তু অনেকের মধ্যে মানুষের মধ্যে আছে এবং মানুষের সেই সহজাত প্রবৃত্তির কথাই কিন্তু কোরআন এই আয়াতে কারিমার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করতে থাকে যে মাল তাদেরকে স্থায়িত্ব দান করবে। এরপর আল্লাহ পাক ধমক দিয়ে বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, রব বলে যে কখনোই না, বরং তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামায়, চূর্ণ বিচূর্ণকারীতে। এরপর আল্লাহ বলেন ওয়ামা আদারাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন যে হুতামা কি জিনিস? চূর্ণ বিচূর্ণকারী জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের সেই আগুন যেটাকে প্রজ্বলিত করা হয়েছে। মূলত যারা এই ধরনের অপরাধ ইত্যাদির সাথে জড়িত হবে তাদের জন্য ওই আগুন রয়েছে, প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আর এই আগুনটা তাদের পৌঁছে যাবে একেবারে ফুয়াদ, অর্থাৎ তাদের হৃদয় পর্যন্ত। স্বাভাবিকভাবে দুনিয়াবি অন্যান্য আগুনের আর জাহান্নামের আগুনের মধ্যে এই জায়গাটা বড় একটা পার্থক্য ফুটে উঠেছে। জাগতিক আগুনগুলো মানুষের শরীরটা পুড়িয়ে দিতে মানে শেষ হওয়ার আগে জীবন চলে যায়, ফলে পরবর্তীতে তার এখানে কিন্তু উপলব্ধি আর থাকে না, অনুভূতিহীন হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের একটা ভয়াবহ দিক হচ্ছে তাত্তালিউ আলাল আফইদা, এটা তাদের একেবারে ফুয়াদ, হৃদয়ে, কলিজার মধ্যে গিয়ে পর্যন্ত সেটা আঘাত করবে, অর্থাৎ সেখানে তো মৌত নেই, মৃত্যুবরণ করবে না, অর্থাৎ তাকে একেবারে পুরোপুরিভাবে শেষ করে দিবে, এদিকে ইঙ্গিত করা হচ্ছে। এবং ইন্নাহা আলাইহিম মুসাদা, পরবর্তীতে বলা হচ্ছে যে এই অগ্নিটা তাদের চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ধরবে। আর খুব স্বাভাবিকভাবেই আমরা যেটাকে প্রলয়ঙ্কারী অগ্নি বলতে পারি, এবং অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর ছোট্ট একটা জিনিসকে আমরা আগুনে নিক্ষেপ করলে যেই পরিবেশ তৈরি হয়, উপরে যে সমস্ত অপরাধীদের কথা বলা হলো, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর তাদের এই অবস্থা হবে। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন ফি আহমাদি মুমাদ্দাদা, এবং এই মুসাওয়াতুন ফি আহমাদি মুমাদ্দাদা, যে তাদেরকে আবার বেঁধে রাখা হবে বিভিন্ন বড় বড় স্তম্ভগুলোর মধ্যে। এখন দেখা যাবে যে মানুষ স্বাভাবিকভাবে, মানুষ কিংবা যে কোনো প্রাণী আগুনে হোক কিংবা পানিতে নিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর সে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এখানে পালিয়ে আসা সে পথটা কিন্তু আর থাকবে না, চতুর্দিক থেকে আগুন থাকবে এবং তাদেরকে বেঁধে দেওয়া হবে, যার কারণে তারা দৌড়াদৌড়ি করবে ঠিক, কিন্তু তারা এই জায়গা থেকে বাঁচতে পারবে না। তো এই আয়াতে কারিমাগুলো থেকে আমাদের সামনে কয়েকটা বিষয় স্পষ্ট হয়। এক তো হচ্ছে যে অপরাধগুলো বলা হলো মানুষের সামনে কিংবা পিছনে দোষ চর্চা করা, মালদর ইত্যাদি জমা করা, আর ওগুলোর পরিপ্রেক্ষিতে যে শাস্তি সেটা হলো চূর্ণ বিচূর্ণকারী অগ্নিকাণ্ডে, অগ্নিতে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের আযাবে জ্বলতে হবে। এবং ওই আযাবের ভয়াবহতাটা কি পরিমাণ এখানে সামান্য করে মোটামুটি যেই আয়াতে কারিমার মধ্যে যেটা ফুটে উঠেছে, এটা একজন মানুষ যদি সে চোখ বন্ধ করে একটু করে কল্পনা করে, তাহলে আমি মনে করি সে আর কোনো দিন এ ধরনের অপরাধে জড়িত হবে না। আমাদের কোনো মুরব্বীরা বলেন যে আমরা যখন কোনো অপরাধ করি তো কখনো কখনো এই অপরাধ থেকে বেঁচে থাকার একটা সহজ মাধ্যম হচ্ছে যে এই অপরাধটার আখেরাতে শাস্তি কী হবে এটাকে একটু ফিল করার চেষ্টা করা। এখন এই আয়াতে কারিমা থেকে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যারা অবৈধ পন্থায় মাল ইত্যাদি জমা করবে, আল্লাহ পাকে স্মরণ করবে না, আল্লাহর হক বান্দার হক আদায় করবে না, যারা দোষ চর্চা করবে সামনে কিংবা পিছনে, তাদেরকে আল্লাহ পাক আগুনে দিবেন। এখন এই আগুনটাকে সামনে রেখে যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার যে আগুন, সামান্য আগুন, এটাকে সামনে রেখে সে অনুভব করতে পারে যে আমি আসলে জাহান্নামে আগুন সহ্য করতে পারবো কিনা, এক্ষেত্রে একটা মোমবাতি যদি তার সামনে সে প্রজ্বলিত করে এবং সে মোমবাতির উপর একটু করে হাত দেয়, তাহলে তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমি রবের সেই শাস্তি আমি সহ্য করতে পারবো কিনা। তা আমি মনে করি আমি আমার নিজের জন্য এই নসিহতটা নেই, আমাদের যারা শুনছেন আপনাদেরকেও আমরা বলবো। মোহতারাম, আমরা আপনার কাছে জানবো, আপনি যে ভয়াবহ 3টি অপরাধের কথা আমাদের জানিয়েছেন এবং যে শাস্তির কথা আপনি তুলে ধরেছেন, এক্ষেত্রে আমাদের মাধ্যমে যদি এই গুনাহগুলো অতীতে হয়ে যায়, আমাদের তাওবা করার উপায় কি? অবশ্যই তাওবা করতে হবে। তাওবা করার খুব সহজ উপায়। তা তাওবা আমাদের প্রথমত আমরা যদি কারো গীবত করি
এটি একটি বিষয়। অথবা আমরা যদি আমাদের কোনো বান্দার হক সংশ্লিষ্ট যদি আমাদের কোনো উপার্জন থাকে, সেক্ষেত্রে আমাদের তওবা করার উপায় কি? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বান্দার হক রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে, ধরুন আমি আপনার মানে একজনের কাছ থেকে আমি ঘুষ খেয়েছি বা তার টাকা আমি কোনোভাবে আত্মসাৎ করেছি, এটা হচ্ছে মাল দৌলত সম্পদ সম্পৃক্ত বিষয়গুলোর ক্ষেত্রে প্রথম আমার কাজ হচ্ছে যার কাছ থেকে সুদ নিয়েছি, যার কাছ থেকে ঘুষ নিয়েছি, ওই তাকে আবার তার এই টাকাটা ফেরত দেওয়া। কারণ এগুলো ঋণের মতো, আমি যদি দুনিয়াতে ঋণটা আদায় করতে না পারি, পরকালে কিন্তু আমাকে এই ঋণ জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আরেকটা হচ্ছে যেমন আমি কারো দোষচর্চা করেছি অথবা তার ব্যাপারে কোনো অপবাদ রটিয়েছি, তাহলে এক্ষেত্রে অবশ্যই তার কাছে যাওয়া, তার কাছে ক্ষমা চাওয়া, এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হবে তার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ পাকের কাছেও ক্ষমা চেয়ে নেওয়া, যে হে আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে। এখন কোনো বান্দার হক আমি যেটা আমার সম্পদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ওই বান্দা ওই ব্যক্তি যদি তাকে খুঁজে পাওয়া না যায় কিংবা তিনি মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব, চেষ্টা করতে গিয়ে আমি যদি তাকে না পাই তার স্বজনদের কাছে সেটাকে পৌঁছে দিতে পারি। একান্ত যদি তাকেও না পেলাম, তার স্বজনদের কাউকেও না পেলাম, তাহলে এক্ষেত্রে তার জন্য আমি সেটাকে সদকা করে দিতে পারি। এবং এটা আমি কোন খাতে দিব, কার কাছে দিব, সেটা কোনো মসজিদে দেওয়া যাবে না? এই সদকাগুলো মূলত যারা যাকাতের উপযোগী গরিব মিসকিন রয়েছে তাদেরকে দিতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা হুমাজার তাফসীর সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের 104 নম্বর সূরা হুমাজার সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনেছি। এই সূরার মধ্যে মূলত 3টি গুরুত্বপূর্ণ অপরাধের কথা বর্ণনা করা হয়েছে। প্রথমত, মানুষের অবর্তমানে তার পেছনে তার দোষচর্চা করা, যেটাকে আমরা অন্য ভাষায় গীবত বলে থাকি। এবং দ্বিতীয়ত, সম্মুখে কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে তিরস্কার করা, ভৎসনা করা, মানুষকে অন্যের সামনে লজ্জিত করা, অপমানিত করা। ইসলামের চোখে এটাকে অপরাধ হিসাবে দেখা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে আমরা কিছু অপরাধ করে থাকি, যেমন হলো আমরা বান্দার হক অন্যায়ভাবে সেটাকে আমরা গ্রাস করে নিই, কিংবা হারাম উপায়ে উপার্জন করা, অথবা সম্পদ উপার্জন করার পর সেটা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহর হক, বান্দার হক আদায় না করা ইত্যাদি। এ সমস্ত পদ্ধতিতে অর্থ সঞ্চয় করার প্রতিও অর্থ সঞ্চয় করাকে এই সূরার মধ্যে অপরাধ হিসাবে দেখা হয়েছে। এবং আলোচনার প্রসঙ্গক্রমে আমরা এটা স্পষ্টভাবে আমরা শুনেছি যে আমাদের সম্মানিত অতিথি আমাদের বলেছেন যে ইসলাম একেবারেই সঞ্চয়ের বিরুদ্ধে নয়, বরং বৈধভাবে সঞ্চয় করার পক্ষে এবং বৈধ উপার্জন থেকে আল্লাহ এবং বান্দার হকগুলো যথাযথভাবে আদায় করার নির্দেশ প্রদান করা হয়েছে। এই ছিল আজকে আমাদের সূরা হুমাজার থেকে আমাদের যে শিক্ষা, এবং এই শিক্ষাগুলো তিনি আমাদের আলোচনা করার পর বলেছেন, এবং কোরআনের এই সূরার মধ্যেও রয়েছে, কেউ যদি এই অপরাধগুলোতে জড়িত হয় তাহলে পরকালে ভয়াবহ আযাবের সম্মুখীন হবে, জাহান্নামের আযাবের মধ্যে আগুনে তাকে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত থাকার এবং যদি অপরাধ আমাদের মাধ্যমে হয়েও যায় তওবা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين. আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাধ্যমে যদি এই ধরনের অপরাধ হয়ে থাকে, আল্লাহ ভুল ত্রুটি শুধরে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নতুন জীবনে ফিরে আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন।
আপনি আমাদেরকে ইসলাহ এবং সংশোধন করে দেন। আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের অন্তরে প্রশস্ততা দান করুন। আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ আমাদের প্রতিটি দিন, আল্লাহ প্রতিটি কাজকে সুন্দরভাবে সর্বোত্তমভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খাইর নসিব করুন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের পারিবারিক প্রাতিষ্ঠানিক বন্ধনগুলো সুদৃঢ় করে দিন। আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার হৃদ্যতা তৈরি করে দিন। মুসলমানদেরকে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সমাজের মধ্যে যে অনৈক্য রয়েছে সে অনৈক্য দূর করে দিন। আল্লাহ এক ছামিয়ানার নিচে, এক ছাদের নিচে কালেমাই তাওহীদের পতাকা তলে মুসলমানদেরকে জড়ো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের যাবতীয় সংকট আপনি সমাধান করে দিন। আমাদের যাবতীয় পেরেশানি আপনি দূর করে দিন। আমাদেরকে অভাবমুক্ত, ঋণমুক্ত, সুদমুক্ত, গুনাহমুক্ত জীবন দান করুন। আমাদের বোঝাগুলো হালকা করে দিন। আমাদের কঠিন কাজগুলো আপনি সহজ করে দিন। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইদের আল্লাহ জীবন জীবিকা আল্লাহ থমকে দাঁড়িয়েছে, আল্লাহ বিপদ আপদের কারণে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, ওই মানুষগুলোকে আপনি নিজ হাতে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছে দিন। আল্লাহ আমাদের স্বপ্নগুলোকে আল্লাহ স্বপ্নগুলোকে নেক বানিয়ে দিন। আল্লাহ নেক স্বপ্নগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ আমাদের যার যা অভাব সে অভাবগুলো দূর করে দিন। যার যা বিপদ সে সমস্ত বিপদ আপনি দূর করে দিন। যা কিছু কল্যাণ আপনি আমাদের দান করুন, যা কিছু অকল্যাণ সমস্ত অকল্যাণ থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের অন্তঃকরণকে ইলম আমল দিয়ে ভরপুর করে দিন। আমাদের হৃদয়কে ঈমানের নূরে আলোকিত করে দিন। কোরআনের ভালোবাসা, সুন্নাহের ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ আমরা আপনার কাছে আপনার রহমত কামনা করি, আপনার মাগফিরাত কামনা করি। আল্লাহ আপনি আমাদেরকে রহমতময় জীবন দান করুন। আল্লাহ আপনি আপনার রহমতের বাড়িধারায় আমাদের সিক্ত করুন। আপনার রহমতের কোলে আমাদের ঠাঁই করে দিন। রহমতের চাদরে আবৃত করে নিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, কলিগ যারা রয়েছেন সবাইকে আপনি ক্ষমা করে দিন। সবার নেক আশা পূরণ করে দিন। সবাইকে নিরাপদ জীবন দান করুন। আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। পরিবারের সদস্যদেরকে ইসলাহ করে দিন। আল্লাহ আপনি ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। আমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিন। উত্তম বাসস্থানের ফয়সালা করে দিন। আল্লাহ আপনি আমাদের সবার জীবনের সব দোয়া আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।